এই যে আমরা শবে বরাত আসলে শবে বরাতের নামে নাকি নামাজ আছে, অনেক জায়গায় দেখা যায়, অনেক মুসল্লিরা দেখা যায় শবে বরাত আসলে 12 রাকাত নামাজ পড়ে। ভাই আমি বলবো, মুফাসসিরিন কেরাম বলেছেন কোথাও তারা পান নাই, কোনো হাদিসে কোনো কিতাবে তারা পান নাই যে শবে বরাত নিয়ে বা শবে বরাত সম্পর্কে শবে বরাতের উপলব্ধি করে কোনো নামাজ আছে। কিন্তু আমাদের দেশের মানুষেরা, আমাদের দেশের মা বোনেরা, আমাদের দেশের এলাকার যুবকরা, আমাদের দেশের মুরব্বিনে বাবারা শবে বরাত আসলে তার শবে বরাতের রাত্রে গোসল পর্যন্ত করে। এই গোসলও তো করা, অনেকে বলে শবে বরাতের দিন নাকি গোসল করে নামাজ পড়ে নাকি অনেক সওয়াব হয়। আপনাকে এগুলি কে বলেছে? ঠিক আছে, শবে বরাত আসলে আপনি নামাজ পড়বেন, আপনি রোজা রাখবেন, তাসবিহ তাহরিমা পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, কবর জিয়ারত করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলি করতেন। শবে বরাত আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিমাণে ইবাদত বন্দেগী করতেন, এত পরিমাণে আমল করতেন, এত পরিমাণে সারা রাত্রি জেগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত্রি জেগে কোরআন তেলাওয়াত তাসবিহ তাহরিমা পড়তেন, আর সব সারা রাত্রি কবর জিয়ারত করতেন। আর আমাদের দেশের গ্রাম অঞ্চলের কিছু মানুষ দেখা যায় শবে বরাত আসলে মসজিদের মধ্যে যায় নামাজ পড়তে। ইমাম সাহেব এশার নামাজের পর থেকে রাতে 10টা পর্যন্ত ওয়াজ নসিহত করে, মিলাদ কিয়াম হয়, জিলাপি খাওয়ায়, খিচুড়ি খাওয়ায়, বিরিয়ানি খাওয়ায় শেষ সব মুসল্লিরা এক হইয়া সবাই মিল্লা বিরিয়ানি খাইয়া, খিচুড়ি খাইয়া, জিলাপি খাইয়া, মিষ্টি খাইয়া, যার যেমনে যার বাই যাইতে পারে সবাই যার যেমনে যার বাড়িতে সবাই চলে যায়, নামাজের কোনো খবর নাই। যুবক ভাই, আমি আপনাদেরকে সকলকে একটি কথা বলবো যে শবে বরাত, এই যে বরাতটা রাসূল পাক নিসফু মিন শাবান, এই যে শবে বরাত আমাদেরকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে শবে বরাতটা দিয়েছেন, এটা কিসের জন্য আমাদেরকে দিয়েছেন? এই যে শবে বরাত হাদিস শরীফের মধ্যে আছে, রমজানের স্বার্থে শাবান মাসের দিনগুলো ভালোভাবে গণনা করে রাখা, যে কয়দিন গেল আর রমজান আসতে আর কয়দিন বাকি আছে। এই শাবান মাস আমাদেরকে, যে শাবান মাস আসলে আমাদের উচিত গণনা করা, রমজানের প্রস্তুতি নেওয়া। এই মাসটি হচ্ছে আমাদের জন্য এমন একটি মাস, এই মাসটি হচ্ছে আমরা সামনে রমজান আসতে আর কয়দিন বা কতদিন, এই দিনগুলিতে আমরা গণনা করে রাখা বা গণনা করা। যেমন একটা উদাহরণ দিয়ে আপনাকে বোঝাই, আপনি যেরকম আপনার ফসলের মধ্যে বিভিন্ন ফসলাদি লাগাইছেন, আপনি নিজেকে গণনা করেন যে আমার ফসলগুলি উৎপাদন হলে, যে আমার ফসলগুলি ভালো হলে, আমার ফসল হইলে, আমার ক্ষেতের মধ্যে কপি হইলে, মূলা ক্ষেতের মধ্যে মূলা হইলে, লাউ ক্ষেতের মধ্যে লাউ হইলে, সিম ক্ষেতের মধ্যে সিম হইলে, বা আম, কাঁঠাল, জাম, বিভিন্ন ফলাদি আছে না, আপনারা তো মনে করেন যে বিভিন্ন ফলাদি হলে আগে থেকে চিন্তা ভাবনা করেন যে এগুলি সিজনে আমরা এগুলি বাজারে নিয়ে ক্রয় করে বিক্রয় করব। তদ্রূপ একটা সন্তানকে, একটা স্কুলের বাচ্চাকে, সে যখন তার পরীক্ষা 1 মাস 2 মাস আগে থেকে সে একটা প্রিপারেশন নেয় যে আমার তো অমুক তারিখ অমুক মাসে আমার পরীক্ষা, আমাকে ইংরেজি, গণিত, অঙ্ক, বিজ্ঞান যে সাবজেক্টগুলি আছে, এই সাবজেক্টগুলি আমাকে একটু ভালোভাবে বা আমাকে একটু ভালো করে পড়তে হবে। যদি আমি ভালো করে পড়ে নোট করে রাখতে পারি, সম্ভবত আমি পরীক্ষায় একটি ভালো রেজাল্ট করতে পারবো। এই আশা কিন্তু ওই স্কুলের ছাত্রটা কিন্তু করে। কিন্তু আমাদের দেশের মুসল্লিরা, আমাদের দেশের মুসলিম জাতিরা, এরা মুসলমানের কাতারে না, এরা ইহুদিদের ন্যাচারাল হয়ে গিয়েছে। আমাদের মুসলমানদের যে ন্যাচারালগুলি, আমাদের মুসলমানদের ন্যাচারাল এখনকার আমাদের যে যুগ বাইর হয়েছে, ইউটিউব, ফেসবুক,
টিকটক মোবাইল বাহির হইয়া, টাচ মোবাইল বাহির হইয়া যে যুগ বাহির হয়েছে, আমাদের দেশের নারীরা এমন বেহাইয়া বেপর্দাভাবে চলাফেরা করে, তারা আল্লাহর দরবারে আল্লাহর ইবাদত কিভাবেই বা করব। আল্লাহ জানিয়ে দিয়েছেন বান্দার সকল বান্দা বান্দিদেরকে যে রমজান মাস এমন একটি মাস, রমজান মাসের জন্য আমাদেরকে প্রস্তুতি নেওয়া। শাবান মাস আসলে রমজানের জন্য প্রস্তুতি নেওয়া, যেরকম একটি বাচ্চা পরীক্ষার জন্য সারা মাস ব্যাপী প্রস্তুতি নেয়, পড়াশোনা করে ভালো রেজাল্ট করার জন্য প্রস্তুতি নেয়, তদ্রূপ ভাই আমাদেরকেও ওইরকমভাবে এই যে শাবান মাসে, রজব মাস শেষ হয়ে গিয়েছে, শাবান মাস আমাদের চলে আসছে, এই শাবান মাসে আমাদেরকে গণনা করতে হবে, আমাদের হিসাব করতে হবে যে শাবান মাসের আজকে কয়দিন গেল, শাবান মাসের আর কয়দিন বাকি আছে, বা সামনে আর রমজান আসতে আর কয়দিন। আমরা যদি এগুলি নিয়ে যদি একটু গণনা করি, আমরা যদি এগুলি নিয়ে যদি একটু ফিকির করি, চিন্তা করি যে আল্লাহ তো আমাদেরকে দুনিয়াতে জমিনে পাঠিয়েছেন একমাত্র তার ইবাদত করার জন্য, তার ইবাদত ছাড়া যদি আমরা দুনিয়া থেকে বিদায় হই, তাহলে ওই কবরের মধ্যে আমরা যখন চলে যাব মৃত্যুর পরে, তখন আমার সঙ্গে তো কোনো কিছু যাবে না, আমার সঙ্গে যাবে একমাত্র আমল। আর দুনিয়াতে যদি আমি আমল করে যেতে পারি, এই আমলগুলি নিয়ে যদি আমি কবরে যেতে পারি, তাহলে ফেরেশতাদের কাছে আমি বান্দা হিসেবে, ফেরেশতাদের কাছে আমি আল্লাহর কাছেও আমি একজন খাঁটি বান্দা হিসেবে এবং তার ওলি হিসেবে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতও দিয়ে দিতে পারে। আমরা যদি আল্লাহ হতে পারে, দিনদার হতে পারি, ফরেজগার হতে পারি, মুত্তাকি হতে পারি, কোরআনওয়ালা হতে পারি, কোরআনের প্রেমিক হতে পারি, ইসলামের প্রেমিক হতে পারি, আল্লাহর প্রেমিক হতে পারি, নবী রসুলের প্রেমিক হতে পারি, তাহলে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে আমাদেরকে শান্তি দেবেন। শুধু দুনিয়াতে না, আখিরাতে গেলে আপনি আল্লাহর দরবারে, আল্লাহর কাছে যা ইচ্ছে করবেন, যা চাবেন আল্লাহর কাছে। আল্লাহ বলেছেন, বান্দা তুমি যখন দুনিয়া থেকে মৃত্যুবরণ করবা জান্নাতি হয়ে, ওই সমস্ত জান্নাতীদের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুনিয়ার মধ্যে ওই কঠিন হাসরের মাঠে, ওই মুসিবতের সময়, বিপদের সময় যখন পড়ে যাবে, যখন তার আমল নামাগুলির সামনে আল্লাহর কাছে চলে আসবে, আল্লাহর কাছে চলে এসে আল্লাহ যখন দেখবে এই বান্দা তো দুনিয়ার মধ্যে অনেক আমল করেছেন, শবে বরাত আসলে, রমজান মাস আসলে প্রস্তুতি নিত, রজব মাস, শাবান মাস আসলে রমজান, আমি একটি মাস সে রোজা রাখবে, একটি মাস রোজা রেখে আমি আল্লাহর কাছে গুনার খাতা মাফ করে আমি আল্লাহর কাছে মাপ চাইবে, গুনাহগুলি মাপ হওয়ার জন্য, যাতে বান্দার সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। এই বান্দা সেই বান্দা, যে বান্দা আমি আল্লাহর জন্য মাসেক মাস এই রমজান মাসের জন্য বিভিন্ন ভালো ভালো যে মাসগুলি আছে, ওই মাসগুলিকে গণনা করত, যে ভালো মাস কোন দিন, যে ভালো মাস আসলে রোজা রাখবো, যে ভালো মাস আরবি মাস আসলে আমরা যে রোজা রাখলে, যে আমল করলে আল্লাহ খুশি হবে, এই হচ্ছে আমার সেই বান্দা। এই বান্দাকে রে আমার ফেরেশতারা, যাও এই আমার বান্দাটাকে তুমি অতি শীঘ্রই, অতি তাড়াতাড়ি করে আমার এই বান্দাকে তুমি অতি তাড়াতাড়ি জান্নাতে তোমরা ঢুকায় দাও। এই বান্দার জন্য কোনো টেনশন নাই, চিন্তা নাই। আল্লাহ বলেন, ওয়াকানা হাক্কু আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের সাহায্যের জন্য আমি আল্লাহ, ওই সময় আমি আল্লাহ ওয়াজিব হয়ে যাব। সুবহানাল্লাহ। সেই জন্য বলি আমার ভাইয়েরা, যে কথাটা বলতেছিলাম, কথাটা হচ্ছে এই যে আমরা শবে বরাত আসলে 12 রাকাত নামাজ পড়ি, আমাদের শবে বরাতের নামাজ কিন্তু 12 রাকাত পড়তেই হবে এরকম কোনো নির্ধারিত নাই। আপনি 20 রাকাত পারেন, 40 রাকাত পারেন, 60 রাকাত পারেন, 80 রাকাত পারেন, 100 রাকাত পারেন, আপনি 100,000 রাকাত যদি সারা রাত পড়তে পারেন, পড়েন না, অসুবিধাটা কি? কিন্তু অনেকে মনে করে যে শবে বরাতের নামাজ নাকি আছে, অনেক আলেমদের কাছে যা, হুজুর আপনারা যে ফতোয়া দেন, এই ফতোয়া কই পাইছেন? সব আগে থেকে তো আমরা শুরুকাল দেখে আসছি যে শবে বরাতের নামাজ আছে, শবে বরাতের নামাজের নিয়তও আছে, নাওয়াইতু আন উসাল্লিল্লাহি তাআলা রাকাআতাই সলাতিল শবে বরাত।
নাওয়াইতু নুসাল্লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতিস শবে বরাত, এইভাবে আমাদের দেশের মুসলমানরা নিয়ত করে। মুতাওয়াজ্জিহানিলা জিহাদিল কাবাতি শরবতি আল্লাহু আকবার, এটা বলে শবে বরাতের নিয়ত। এটা নাকি শবে বরাতের নিয়ত করে নাকি আমাদের দেশের মানুষেরা শবে বরাতের নামাজ পড়ে, আবার অনেকে আবার মেরাজের নামাজও পড়ে। আমাদের দেশের মানুষেরা এরা কি মেরাজের নামাজও পর্যন্ত পড়ে। আমি কুমিল্লা বরুড়াতে একটা মসজিদে চাকরি করতাম। এটা একটা সুন্নি এলাকা ছিল, মানে সুন্নি বলতে কঠিন সুন্নি, কঠিন গরম সুন্নি। কঠিন গরম সুন্নি বলতে মানে কঠিন চেয়ে কঠিন গরম সুন্নি। আমি বলছি ভাই, জীবনও কোনোদিন মেরাজের সম্পর্কে নামাজ পড়িও নাই, আর মেরাজ সম্বন্ধে জীবনও কোনোদিন মেরাজ উপলব্ধি করে মেরাজ সম্বন্ধে কখনো আমি ওয়াজ মাহফিল করি না। মেরাজ সম্বন্ধে কোথাও ঢাকা শহর, এত বছর ঢাকা আমি থেকেইছি, এত বছর ঢাকাতে বড় বড় মুফতি সাহেবগুলোকে বড় বড় আলেমদের সাথে চলাফেরা করে এসেছি, কখনো তো দেখলাম না মেরাজ নিয়ে মেরাজের উপলব্ধি করে আমাদের দেশের আলেমরা, আমাদের দেশের মুহাদ্দিসিন কেরামরা এরা ওয়াজ নসিহত করতে। কিন্তু আপনারা দেশে এই নিয়ম করতেই বাইর করলেন। আমার একটু হুজুর আপনি তো ওয়াহাবি, আপনার মতন ইমাম লাগতো না। আমি কই আপনি মসজিদে চাকরি না করলে আমার সমস্যা নাই, চাকরির আমার অভাব পড়তো না। আমার এর পরের দিনে এই এক সপ্তাহ পরে আমার ওয়াহাবি কইয়া আমি নাকি ওয়াহাবি, আমি নাকি লাম আজাবি, আমার এই কথা বলে মসজিদ থেকে আমার বাইর করে দিছে। আমি নাকি মেরাজের নামাজ পড়তে পারি না, আমি নাকি মেরাজের বয়ান করতে পারি না, আমি নাকি মেরাজ সম্বন্ধে কিছুই জানি না। আমাকে এরকম পর্যন্ত কিছু আমাকে এলাকার ওই ভুরুরা মানুষের ওই এলাকার লোকেরা এই সমস্ত কথাবার্তা বলে আমাকে অনেক অপমান পর্যন্ত করেছে। আমি বলবো যুবক ভাই, মুরব্বিনে বাবারা, এই যে মেরাজ নিয়ে যে আপনারা যে এত বাহাদুরি করেন, এত বাড়াবাড়ি, ফালাফালি, লাফালাফি, ঝগড়া বিবাদ, কাইজা ঝগড়া, যে মেরাজ নিয়া, শবে বরাত নিয়া, মিলাদ কিয়াম নিয়া যে আপনারা এত বাড়াবাড়ি ঝগড়া ফাসাদ যে করতেছেন, কোরআনে তো মেরাজ সম্বন্ধে কোনো নামাজ নাই, বা শবে বরাত সম্বন্ধে কোনো নামাজ নাই, কোরআনও নাই, হাদিসও নাই, কোথাও নাই। মেরাজের নামাজও নাই, শবে বরাতের নামাজও নাই। হ্যাঁ, আপনি শুধু কদরের রাত্রে, শবে কদর, আমরা 27 যে রমজান মাসে 27 রজনীতে যে নামাজটা পড়ি রমজান মাসে, শবে কদর, ওই রাত্রিতে আপনি শবে কদরের নামাজ পড়েন, সমস্যা নাই। ওই রাত্রিতে আপনি আল্লাহর কাছে ডাকেন। আর শবে বরাত আসলে আমাদের দেশের মানুষেরা হালুয়া রুটি বানায়, বিভিন্ন মসজিদে, বিভিন্ন গ্রামে মসজিদে যেগুলি বিশেষ করে সুন্নি, খাস সুন্নি, যেটিকে বলে খাস সুন্নি, এই সমস্ত মানুষেরা এরা নাকি তাদের মসজিদে, জামে মসজিদের মধ্যে জার বাতি দিয়া পুরা মসজিদ, পুরা এলাকা সাজায়, আবার বিরিয়ানি খাওয়ায়, মিলাদ কিয়াম করি, নবী সালাম আলাইকা, এই সমস্ত মিলাদ কিয়ামও তারা করে। কইরা লাভ কি? শেষ পর্যন্ত মসজিদের মুসল্লি থাকে না 2 জন, শেষ পর্যন্ত ইমাম সাহেব মসজিদে থাকে। ইমাম সাহেব মসজিদে থেকে শেষ পর্যন্ত ইমাম সাহেবই নামাজ পড়ানো লাগে মসজিদের মধ্যে। লাভ কি? এই যে আমরা যে শবে বরাত আসলে আমাদের এলাকার মা বোনেরা বা মুরব্বিনে বাবারা, তারা শবে বরাত আসলে, শবে মেরাজ আসলে হুজুরদের কাছে, ইমাম সাহেবদের কাছে যায়, হুজুর কয়টা রোজা রাখতে হইব? আমি বলবো ভাই, আমি যতটুকু জানি, যতটুকু আমি পড়েছি, আমি আমার জ্ঞান থেকে বলতেছি, আমি যতটুকু জানি, আপনি 10টা রাখেন আর 3টা রাখেন বা 1টা রোজা রাখেন, আপনি একটা রোজা রাখলে যে সওয়াব, 10টা রাখলে একই সওয়াব পাইবেন। তো হামুকা কোনো দরকার আছে নি আপনার এই শবে বরাত আসলে 1 তারিখ থেকে শুরু করে 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ পর্যন্ত রোজা রাখনের 10টা 12টা? আপনি রাখেন না 2টা, আপনি রাখেন না 3টা। আর আমাদের দেশের প্রচলিত হয়ে গেছে, আমাদের দেশের যুবকরা, বিশেষ করে আমাদের দেশের যুবকগুলি, এগুলি হচ্ছে পাগল মার্কা যুবক। এরা তো নিজেরা তো আমল করতে চায় না, অন্যদের আমলও পর্যন্ত এরা বাধা দেয়, অন্যদের আমলের মধ্যে পর্যন্ত এরা বাধা সৃষ্টি করতে যায়। আমি বলবো যুবক ভাই, আপনি একটু
মৃত্যুকে স্মরণ করেন। আপনার মতন আমার মতন বহু যুবক এ দুনিয়া থেকে বিদায় হয়ে অন্ধকার কবরে চলে গেছে। যুবক, কি নিয়ে তুমি তো বড়াই করো, কি নিয়ে তো বাহাদুরি করো? আমার মুরব্বিনে বাবারা, আজকে আমরা মানুষদেরকে ওয়াজ নসিহতের জন্য হেদায়েতের কথা বলি, কিন্তু আমরা হেদায়েত হই না। হেদায়েতের জন্য যুবক, কালকে রাত্রে এক মুরব্বির জানাজা পড়েছি। আপনি বুড়া হয়ে গিয়েছেন, আপনি ওরা চিন্তা করেন, বাবা আপনি দুনিয়াতে জমিনে আপনি কয়দিন থাকবেন, কয়দিন আপনি জমিনে বাঁচবেন? আপনাকেও একদিন এ দুনিয়া থেকে বিদায় হয়ে অন্ধকার কবরে যেতে হবে। সেজন্য বলি বাবাজি আমার, এ দুনিয়াকে, এ দুনিয়ার সব কিছু মায়া মহাব্বত যা কিছু আছে ত্যাগ দিয়া দেন। ওই পরকালকে স্মরণ করেন, ওই পরকালের ভয় করেন, দেখবেন আপনিও ওই জান্নাতে যেতে পারবেন। দুনিয়ার যত লোভ লালসা আছে, সমস্ত লোভ লালসাগুলি বাদ দেন, বাদ দিয়ে আল্লাহর ফিকির